নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্বাস্থ্য কথায় আবার একটি নতুন তথ্য নিয়ে হাজির হয়েছে আমি পুষ্পেন্দু। আজকের ভিডিওর মূল তথ্য হচ্ছে রুদ্রাক্ষ কী এবং ইহার উৎপত্তি কীভাবে। রুদ্রাক্ষ যেটা আমরা দেখবে হিন্দু শাস্ত্র সবাই দেখবেন অনেকে রুদ্রাক্ষর মালা পরিধান করে। এখানে এই যে রুদ্রাক্ষটা কীভাবে সৃষ্টি হয়েছে বা উৎপত্তি কীভাবে এবং কত রকমের এই রুদ্রাক্ষ হয়ে থাকে তাই নিয়ে আজকের আলোচ্য বিষয় হচ্ছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। রুদ্রাক্ষ, রুদ্র যুক্ত অক্ষ। শিব মহাপুরাণ ও আগম শাস্ত্র মতে শিবের চোখের জলের থেকে রুদ্রাক্ষ গাছের জন্ম নেয়, আর সেই গাছেরই ফলই হলো রুদ্রাক্ষ। গৌরদেব মথুরা, অযোধ্যা, মলয়াচল, শ্রীলঙ্কা, কাশী প্রভৃতি স্থানে রুদ্রাক্ষের গাছ পাওয়া যায়। শিব মহাপুরাণের বিদ্যোশ্বর সংহিতা বলছে, পূর্বকালে শিব 1000 বছর ধরে আত্মধ্যানে লীন ছিলেন। তারপর হঠাৎ তিনি লোকহিতকারী পরমেশ্বর নিজেই লীন বসতি 2 চোখ খুললেন। অন্তঃপর আবার নয়ন থেকে কিছু ফোঁটা অশ্রু মাটিতে পড়ে, সেখান থেকে রুদ্রাক্ষের সৃষ্টি হয়। আবার শৈব আগম বলছে, পুরাকালে ত্রিপুরাসুরদের পাওয়া বরদানের খণ্ডন হেতু ভগবান শিব সহস্র বছর চোখের পলক না ফেলে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। সে সময় তারই লীলায় তার চোখ হতে অশ্রু ফোঁটা মাটিতে পড়ে এবং সেখান থেকে রুদ্রাক্ষ গাছের জন্ম নেয়। অর্থাৎ সাক্ষাৎ মহাদেবের চোখের জল থেকেই রুদ্রাক্ষের সৃষ্টি, একথা পরিষ্কার। উত্তম রুদ্রাক্ষের লক্ষণ: যে সমস্ত রুদ্রাক্ষ প্রাকৃতিকভাবে ছিদ্র সংযুক্ত হয়, যার মধ্য দিয়ে সুতো ঢোকানো হয়, সেই রুদ্রাক্ষ সর্বোত্তম, এবং যে সরুদ্রারগুলিতে মনুষ্য দ্বারা ছেদ করা হয় সেগুলো মধ্যম মানের হয়, অর্থাৎ তাম্র বা তামার বর্ণের স্নিগ্ধ সমান আকৃতি। শিবপুরাণে আরো একটি কথা উল্লেখ আছে, রুদ্রাক্ষ যত ছোট হবে ততই বেশি ফলপ্রদ হবে। অর্থাৎ ছোট রুদ্রাক্ষ একটি বড় রুদ্রাক্ষের চেয়ে 10 গুণ বেশি ফলদায়ক। যাই হোক, সেটা হচ্ছে তর্ক সাপেক্ষ। রুদ্রাক্ষের প্রকার কি, কত রকমের রুদ্রাক্ষ আছে এবং সেই রুদ্রাক্ষগুলোর কাজ কি, এবার সেই তথ্য জানা যাক। একমুখী রুদ্রাক্ষ। একমুখী রুদ্রাক্ষ দেখবেন সেটাকে বলা হচ্ছে চন্দ্রজ্ঞান। আগম মতে ইহা পরম ব্রহ্মের স্বরূপ। শিবপুরাণ এবং বৃহৎ তন্ত্র সার মতে ইহা সাক্ষাৎ পরমেশ্বর শিব স্বরূপ। এরপর আছে দুমুখী রুদ্রাক্ষ। চন্দ্রজ্ঞান আগম মতে ইহা অর্ধনারীশ্বর প্রতীক, অর্থাৎ তন্ত্রসার বলছে ইহা হরগৌরীর প্রতীক। আবার শিবপুরাণ বলছে ইহা দেবেশ্বর এর প্রতীক। এবার আছে তিনমুখী রুদ্রাক্ষ। তিনমুখী রুদ্রাক্ষ হচ্ছে আগম ও বৃহৎ তন্ত্রসার মতে ইহা সাক্ষাৎ অগ্নিস্বরূপ, আর শিবপুরাণ বলছে ইহা সাধন ফলদায়ক বলে চিহ্নিত করা হয়েছে। এরপরে দেখবেন চারমুখী রুদ্রাক্ষ। চারমুখী রুদ্রাক্ষ হচ্ছে বৃহৎ তন্ত্রসার এবং শিবপুরাণ বলছে ব্রহ্মাস্বরূপ। পঞ্চমুখী বা পাঁচমুখী রুদ্রাক্ষ সব থেকে একটি গাছে বেশি ফল ফলে, পাঁচমুখী রুদ্রাক্ষ। এখানে হচ্ছে চন্দ্রজ্ঞান বলছে পঞ্চব্রহ্মস্বরূপ, আর শিবপুরাণ বলছে বৃহৎ তন্ত্রসার মতে ইহা কালাগ্নি রুদ্রের প্রতীক। আর ছমুখ রুদ্রাক্ষ হচ্ছে চন্দ্রজ্ঞান বলছে বৃহৎ তন্ত্রসার ও শিবপুরাণ 3 জায়গাতেই একে কার্তিকের স্বরূপ বলে বিশ্লেষণ করেছে। এরপর আসছি সাতমুখী রুদ্রাক্ষ। সাতমুখী রুদ্রাক্ষ হচ্ছে সপ্ত দেবীর প্রতীক। বৃহৎ তন্ত্রসার বলছে সপ্তমুখী রুদ্রাক্ষ হচ্ছে স্বয়ং
অনন্ত সর্প। আবার শিবপুরাণ বলছে ইহা সাক্ষাৎ অনঙ্গ বা কামদেব স্বরূপ। আটমুখী রুদ্রাক্ষ। আটমুখী রুদ্রাক্ষ হচ্ছে দিকপালের প্রতীক, অষ্ট দিকপালের প্রতীক। আবার শিবপুরাণ বলছে ইহা অষ্টবসু ভৈরবের প্রতীক। এরপর আসছি নমুখী রুদ্রাক্ষ। নমুখী রুদ্রাক্ষ হচ্ছে অনেকে বলছে 9টি শক্তির প্রতীক। আবার দেখবেন বৃহৎ তন্ত্রসার বা শিবপুরাণ বলছে ইহা সাক্ষাৎ ভৈরব তথা কপিলমণি, এখানে নবদুর্গার বাস। এবং 10 নম্বর রুদ্রাক্ষ মানে 10মুখী রুদ্রাক্ষ হচ্ছে চন্দ্রজ্ঞান বলছে যমদেবের স্বরূপ, মানে যমদেবের স্বরূপ। আবার শিবপুরাণ বলছে ইহা সাক্ষাৎ বিষ্ণুর প্রতীক। এরপর আসি 11মুখী রুদ্রাক্ষ। 11মুখী রুদ্রাক্ষতে চন্দ্রজ্ঞান বলছে একাদশ রুদ্র এবং ইন্দ্রকে বোঝায়, কিন্তু শিবপুরাণ বলছে সাক্ষাৎ রুদ্রকে বোঝাচ্ছে। 12মুখী রুদ্রাক্ষ, এখানে দ্বাদশ আদিত্য ইন্দ্র, ধাত, ভাগ, মিত্র, বরুণ এদেরকেই বোঝাচ্ছে, যেটি 12টা। এবং শিবপুরাণেও এই 12মুখী রুদ্রাক্ষকে আদিত্য স্বরূপ হিসাবে, দ্বাদশ আদিত্য স্বরূপ হিসাবে বিশ্লেষণ করেছে। এরপর আসছি 13মুখী রুদ্রাক্ষ। 13মুখী রুদ্রাক্ষ হচ্ছে কাম ফলপ্রদ প্রতীক, মানে আমি যেটা কামনা করছি বা যেটা মনস্কামনা করছি তার প্রতীক হিসাবে। আর শিবপুরাণের মতে ইহা বিশ্ব দেবতার প্রতীক, যা সর্বকাম ও অভীষ্ট ফল প্রদত্ত তার প্রতীক। আর 14 নম্বর রুদ্রাক্ষ হচ্ছে শিবপুরাণের মতে ইহা পরম শিব স্বরূপ। বৃহৎ তন্ত্রসারে একে বলা হয়েছে শ্রীকণ্ঠ স্বরূপ। এবং চন্দ্রজ্ঞান মতে আবার ইহার সর্বদেবময় ও রুদ্র তুল্য বলা হয়েছে। এই তথ্যগুলো হচ্ছে চন্দ্রজ্ঞানগম বই এবং শিবপুরাণে এবং বৃহৎ তন্ত্রসার পুরাণ থেকে পাওয়া গেছে। যদি এই তথ্যগুলো কোথাও ভুল বলে মনে হয় তাহলে আপনারা অবশ্যই চন্দ্রজ্ঞানাগম ওখানে গিয়ে শ্লোক নম্বর 25 থেকে 38-এর মধ্যে পেয়ে যাবেন। এবং শিবপুরাণে 25 নম্বর অধ্যায়ে পাবেন। এবং বৃহৎ তন্ত্রসার পুরাণে 623 নম্বর পেজ থেকে 624 নম্বর পেজে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।